এমন অনেক পরিবারই রয়েছে যাদের বাসায় ছোট থেকে শুরু করে একদম বড়রা মাছ মাংস ছাড়া কিছুই বোঝে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণের মধ্যে একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি যদি আপনারা একবার বাসায় অন্তত ট্রাই করে দেখেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড়রা একদম চেটেপুটে খাবে। তো রেসিপিটি করার জন্য প্রথমেই আমি নিয়েছিলাম 1 কাপ মসুরের ডাল। সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এরপর পানি দিয়ে ডাল আমি ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমি মূলত ডাল আর আলু দিয়ে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আর এর আগে আমি আরও একটি রেসিপি শেয়ার করেছিলাম যেটিতে আমার ভালোই ভিউ হয়েছিল, সেটি হচ্ছে শাক আর ডাল। ওই রেসিপিটাও কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব, তোমরা সেটা থেকে দেখে নিও। যাই হোক, তো এই যে ডালগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপরে আমি আরেকটি পাত্রে ডালগুলো দিয়ে দিচ্ছিলাম আর কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কেটে রাখা আর হচ্ছে মরিচ, কাঁচা মরিচ আর কি, ফালি ফালি করে কেটে রাখাটা। যাই হোক, তো তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছিলাম। এই ধরনের রান্নায় কিন্তু টমেটো আরো বেশি স্বাদ অ্যাড করে। যাই হোক, এরপর আমি দিয়ে দিচ্ছিলাম আদা বাটা, সেই সাথে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো। তারপরে আমি আরো দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ। আর শেষে আমি সয়াবিন তেল আর রসুন বাটা দিয়ে এগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। এর মধ্যে তরকারিটি আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম আর হালকা একটু পানি দিয়ে দিচ্ছিলাম যেন পুড়ে না যায়। তো পানি দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন আলু আর ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। তারপর ঢাকনা উঠিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম একদম শেষে। আমাদের মধ্যে এমন অনেকেই আমরা আছি যারা প্রতিদিন আবার মাছ মাংস খেতে পছন্দ করি না। মাঝে মাঝে আমাদের ইচ্ছে করে যে একটু শাক সবজি খাই বা ডাল খাই। ডাল যদি দেখা যায় সবসময় একভাবে রান্না করা হয় তাহলে কিন্তু আমাদের আসলে ওইভাবে সবসময় আসলে একরকম ডাল খেতেই মজা লাগে না। যার জন্য আমি এই কথা মাথায় রেখে তোমাদের সাথে এই রেসিপিটি আজকে শেয়ার করেছি। তো এই যে আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম। ধনে পাতা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে তরকারিটি আমি নামিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি আলাদা একটি প্যান বসিয়ে দিয়েছিলাম চুলোতে এবং যখন প্যানটি গরম হয়ে এসেছিল তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল, সেই সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর লাস্টে আমি রসুন কুচি আর তেজপাতা দিয়ে মশলাগুলোকে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছিলাম। এটি মূলত আমি গরম করে নিচ্ছিলাম যেন বাগার দিতে সুবিধা হয় আমার ডালটা। তো মশলাগুলো যখন গরম হয়ে এসেছিল আর পেঁয়াজগুলো যখন মোটামুটি লাল না মানে বাদামি আকার ধারণ করেছিল তখন হচ্ছে আমি ডালটাকে বাগার দিয়ে দিয়েছিলাম। তো এই মশলাগুলোর মধ্যে আমি বেশ কিছুটা জিরাও অ্যাড করে দিয়েছিলাম। জিরা অনেকে দেয় না, সেটা কেউ চাইলে অ্যাভয়েডও করতে পারে, তবে হচ্ছে জিরা দিলে ঘ্রাণটা আরো বেশি ভালো লাগে আর কি। যাই হোক, তো এরপর জিরা দিয়ে মশলাগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে আমি এখানে হচ্ছে ডালটাকে ছেড়ে দিয়েছিলাম।
সম্পূর্ণভাবে বাগার দেওয়া হয়ে গেলে একদম লাস্টে আমি আবারও ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম। তারপরে মূলত আমি ডালটি পরিবেশন করে নিয়েছিলাম। এই ডালের রেসিপিটি কিন্তু আসলেই অনেক বেশি টেস্টি, অনেক বেশি ভাল লাগে আমার কাছে পার্সোনালি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। এরপর তোমাদের সাথে আমার আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক দিও, পাশে থেকো। আল্লাহ হাফেজ।